আসার সময় একটা ধনীর সঙ্গে দেখা হইল গো। ধনী বলল কই যা? আমি বললাম রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে যাই। ধনী বলছে আল্লাহ এত ধন সম্পদ মাল তার হয়েছে, কি আমল করলে কি করলে তার ধন সম্পদ কমে যাবে একটু কইতে বলছে। আল্লাহ আমারে জানায় দাও আমি যেন তারে যে বলতে পারি। আমার আল্লাহ কয় নবী মুসা রে ধনীরে যে বলবা সে যেন আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। নবী মুসা কয় আল্লাহ দ্বিতীয় ব্যক্তি পড়াশোনা করছে গো, সে যে গরিব মানুষ, এক মহিলা আমারে বলছে সে মানুষের দ্বারা দ্বারা চেয়ে খায়। সে বলছে আল্লাহ কি আমল করলে সে ধনী হবে, অভাবানটন দূর হয়ে যাবে। আমার আল্লাহ কয় মুসা রে যা বলবো এই মহিলা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। বলেন আলহামদুলিল্লাহ। দুইটা উত্তর পেয়ে গেছে। তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর নবী মুসা ডাকতে বলে রব্বে কারীম, এর আসার সময় থেকে যাক প্রতিবন্ধী তার হাত নাই পা নাই রে, জমিনের মধ্যে গড়াগড়ি করে। ওই ব্যক্তি ডাকতে বলছে নবী মুসা তোমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার দে কোনো কাজে লাগবে নি, একটু জেনে আসবা। আমার আল্লাহ কয় নবী মুসা রে ওই প্রতিবন্ধীরে বানাইছি আমি জাহান্নামের মধ্যে, ছোট্ট একটা ছিদ্র আছে সেই ছিদ্র বন্ধ করার জন্য। নবী মুসা চলে আসছে গুটি গুটি পায়ে, কাল আবার আসতে দাঁড়া, একটু ধৈর্য ধরেন আল্লাহ গো। আল্লাহরে কয় একটু দাঁড়ান আমি আসছি। আল্লাহ কয় তোরে বিদায়, কয় শেষ বিদায় এখনো হয় নাই, শেষ বিদায় যখন নিব আমি মরণের আগে একবার আপনারে আবার প্রাণ ভরে দেখবো, এরপরে আমি আর দুনিয়ার কোনো চিন্তা নাই। শেষ দেখাটা আপনাকে দেখার আগে একটু প্রশ্নের জবাব দিয়ে আসি। মুসা নবী যায় এইবার যায় ধনীর সঙ্গে দেখা। ধনী ডাক দে কয় নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? তোমার আল্লাহরে জিগাইছো নি? এত ধন সম্পদ দিছে আমার আল্লাহ, এটা কি আমল করলে কমে যাবে, শেষ হয়ে যাবে? মুসা কয় ধনী রে আমার আল্লাহ তাআলা বলেছে আজ থেকে তুমি শুকরিয়া আদায় করবা না, তোমার ধন সম্পদ সব কমে যাবে। তুই মুসা ডাকতে বলার সঙ্গে সঙ্গে ধনী কয় নবী মুসা আমারে কি পাগল পাইছো রে? আমার যদি ধন সম্পদ দিয়া পাহাড় পর্যন্ত করে দেয় রে, তবু আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে আমি ভুল করব না, কারণ আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় আমি বেশি বেশি করব রে। সঙ্গে সঙ্গে ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, তার ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ আমার সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসছে রে, বিশাল তুফান আর ঝড়। মহিলা সারা দিন ভরে ঘুরে ঘুরে মানুষের বাড়ি খাইতো, রাত হলে সেখানে বিশ্রাম নিত, ঘরটা ভেঙ্গে ছিল শেষ। দৌড়ায় যে কয় নবী মুসা রে সারাদিন কষ্ট করতাম, মানুষের দ্বারা দ্বারে ছায়া খাইতাম, রাত হলে একটু বিশ্রাম নিতাম, তোমার আল্লাহ করলো কি? আল্লাহ নবী মুসা রে আমি আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় করে জোরে বলো আলহামদুলিল্লাহ। মহিলা স্বীকার করে ও মুসা রে আমারে মাফ করে দাও, আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, যদিও সে চিনতে খায়, রাত্রে একটা ঘুমানোর জায়গা ছিল, এখন তেড়াও চলে গেছে, আমি কি করব আল্লাহ আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বে কারীম ফেরেশতা দিয়া বিশাল একটা ঘর বানায়া দিছে মহিলার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ডাকতে বলে নবী মুসা তোমার মাওলারে জিগাইছো নি? নবী মুসা রে আমার আল্লাহ আমারে কেন বানাইছে, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি? কই প্রতিবন্ধীরে তোমার আমি বলবো কেমন করে? বলে বলো রে নবী মুসা বলো আমার আল্লাহ কি বলছে বল। কয় প্রতিবন্ধী রে আমার আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের ভিতরে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধীর সঙ্গে সঙ্গে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। জোরে কইতে নি রে আস্তে এর প্রতিবন্ধী ডাক দে কয় নবী মুসা আমার জীবন বড় ধন্য রে, আমি শান্তি পেলাম যে আমার
আমার আল্লাহ বানাইছে যে কোনো একটা কাজে লাগাইবে, এই জন্য আমি শান্তি পাইলাম। আমি মনে করলাম বিনা কারণে আমারে বানাইছে, বিনা কারণে দুনিয়া আমারে পাঠাইছে। এখন আমি বুঝতে পারলাম রে, আমার দিয়ে আমার রব্বি করিম জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে। আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা রে, মুসা নবীরে বল তাড়াতাড়ি বল, পাগলটার জন্য একটা নাই দুটি নাই রে, ওই পাগলটার জন্য আমি রব্বি করিম একটা জান্নাতের দরজা খুলে দিলাম রে। মুসা নবী রব্বি করিমের দরবারে হাত তুললেন, কয় রব্বি করিম আমি আপনার সঙ্গে সিজদাখানা করতেছি। দেখা হয়ে গেল, রব্বি করিমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রওনা দিছে বাড়ি আসবে, পথিমধ্যে দেখে কয়েকজন মানুষ কবর খনন করে। মরার কথা বাবা শুনে না, কয়েকজন মানুষ কবর খনন করে। মুসা নবী চিন্তা করে কিছুক্ষণ আগে গেলাম এই পাশ দিয়ে, কোনো বাড়ি দেখলাম না, ডান পাশে বাড়ি নাই, বাম পাশে বাড়ি নাই, মরু প্রান্তরে কবর খরে কার রে? ওরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতার হাতে খুন্তা কুড়ুল দিয়া, মুসলমান খুন্তা দিয়া, মুসলমান উদাল দিয়া জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে ফেরেশতাদেরকে, যাও ওই পথের মধ্যে নবী মুসারে ঘুমায় গো দিতে হবে। নবী মুসার শেষ বিদায়ের দিন আজকে রে, আমার নবী মুসার ইন্তেকাল হয়ে যাবে, মুসা নবী ঘুমাইবে, আর নবী মুসার কবরটা নবী মুসা নিজেই করবে, কারণ নবী মুসার কবর নবী মুসাই করবে। এবার নবী মুসা চিন্তা করে রে, এত মানুষ কেন এই জায়গা ধরে আস্তে আস্তে করে হাঁটে আসতেন। বা তাই ভাইরা, ও ভাইরা তোমরা এখানে কি করো? কয় এখানে একজন মানুষের কবর দেয়া হবে। কয় কে মারা গেছে? কয় ওই মহল্লার একজন মারা গেছে। কয় কবর হবে সেই লোকটা, ও ভাই আমাদেরকে সাহায্য করো, একটু কবর কোরবানি। মুসা নবীকে দাও, আমার হাতে খুন্তা দাও, কুড়ুল দাও। মুসা নবী নিজ হাতে কুদাল নিলেন, শাপল নিয়ে নিজের কবরটা সুন্দরভাবে খনন করলেন। খনন করা হওয়ার পর নবী মুসা দেখে এত সুন্দর কবর, তাকায় রয়েছে, ডাক দিয়ে বলে আল্লাহ এই কবর রে, ও নিষ্ঠুর কবর রে, এর মধ্যে বাতি নাই, সাথী নাই, এই জায়গা কেমনে থাকবো রে? এর নবী মুসা চিৎকার মেরে ডাক দিয়ে বলে রব্বে কারীম, হায় রে নিষ্ঠুর কবর, হায় রে নিষ্ঠুর কবর। মুসা নবীর ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে রে, এই জায়গা কেমনে থাকবো? কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই। কবরটা খনন করা হয়ে গেল। এবার লোকজনে বলে, ফেরেশতারা ডাক দে বলে, যে মানুষের সুরত দূরে আছে, ডাক দে বলে, নবী মুসা ডাক দে বলে, ভাই কবরটা কি ঠিক হয়েছে? বলে ভাই যে লোকটারে ঘুমাবে, যে লোকটার এই কবরের মধ্যে রাখবো, তার মাপটা আপনার মাপ, তার চেহারা প্রায় আপনার মতো, তার দেহখানা আপনার মতো। যদি মনে কিছু না করেন, একটু কবরের মধ্যে যদি শুইতেন, তাহলে মাপটা ঠিক পাতাম, বড় না ছোট হয়েছে। নবী মুসা মনের আনন্দে কবরের মধ্যে শুয়ে পড়ছে। আল্লাহ কয় আজরাইল দেরি করিস না, যা যা। আমার নবী মুসা আপেল খাইতে বড় ভালোবাসতো, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসতেন, নবী মুসার হাতে দিলেন। নবী মুসা হাতের মধ্যে আপেল পায় বুঝতে পারছে আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আমার রব্বে কারিমের সাথে শেষ দেখা হয়ে গেছে রে। জান্নাতি ফল আমার হাতের মধ্যে চলে আসছে। আপেলটার দিকে তাকাইয়া রে, তাকায়া তাকায়া নবী মুসা ডাক দে বলে রব্বি কারীম, এই বুঝি আমার শেষ খাদ্য, এই বুঝি আমার শেষ চাউনি। নবী মুসা কবরের ভিতরে শুইয়া আপেলটারে খাইলেন। ফুল আপেল যখন কামড় দিছে আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুইকা গেছে। আপেলটা খাওয়া যখন শেষ হয়ে গেছে, মুসা নবীর রূহটা রব্বে কারীম বাইর করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকাল হয়ে গেছে গো। ও যুবক শোনো গো, মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ কয় ফেরেশতারা রে তাড়াতাড়ি নবী মুসারে উঠা, কবর থেকে উঠা। নবী মুসারে কবর থেকে উত্তোলন করা হলো।
এরপরে জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাতি পানি দিয়ে মুসা নবীরে গোসল করানো হলো, সুন্দরভাবে গোসল করানো হলো। জান্নাত থেকে পোশাক আনা হলো, নবী মুসার গায়ের মধ্যে পোশাক পরানো হলো। ফেরেশতা দিয়া আল্লাহ কয় ডাক দে নবী মুসার জানাজা পড়াও। ফেরেশতারা রে, ফেরেশতারা নবী মুসার জানাজা পড়লেন। দোয়া করিয়া মুসা নবীর কবরখানা দিয়ে দিলেন। আজ পর্যন্ত মুসা নবীর কবর পৃথিবীর কোন মানুষ নির্দিষ্ট করে বলতে পারে না, কারণ সবার ধারণা ছিল ওই নবী মুসা এই পাহাড়ে যাইতেন তুর পারে রব্বি করিমের সঙ্গে সাক্ষাৎ করতে। এর মধ্যে নবী মুসার কবরটা হইতে পারে, এই জন্য আন্দাজের পর বিশাল একটা এরিয়া মুসা নবীর কবরের ঠিকানা বানায় রেখে দিয়েছে। মুসলমান শোনো, মুসা নবীর জানাজা দুনিয়ার কোন মানুষ পড়ে নাই, মুসা নবীর দাফন কোন দুনিয়ার মানুষ দেন নাই, মুসা নবীর কাফন দাফন দুনিয়ার কোন মানুষ দেন নাই। রব্বে কারিম তার ফেরেশতার মাধ্যমে মুসা নবীর কাফন দাফনের কাজ করেছে, এই দুনিয়ার মধ্যে তারও বাঁচায় রাখে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত নবী আগমন করলো সবারই মরণের পেয়ালা পান করা লাগছে। আমার জন্য কোন দিন ডাক এসে যায়, জোরে বলেন ঠিক কি না? মরণের মধ্যে থাকলে সারা রাত শেষ হয়ে যাবে। 2 নাম্বার বিপদ হলো খবর কে মাহফিল পরলোক গমনকারী। পৃথিবীর মধ্যে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন আপনারা আমলনামা লিখে রাখছেন বাজান। যখন আপনি মারা যাবেন গোসল করায়া দাফন করায়া কাফন পরায়া যখন দাফন করায়া দিবে, ওই কবরে লম্বা আলোচনা রে বাবা, এই আলোচনা সংক্ষিপ্ত করা যায় না। তবু আপনারা এখনো পর্যন্ত খানা খান না, এত রাত 1টা বাজতে চললো, পাগলের মতো বসে আছেন। আপনাদের ইনশোদ হবে না। রব্বি কারিমের দরবারে ডাক দিয়ে বলি রব্বি কারিম, এই পাগলেরা ক্ষুধার জন্য বসে নাই, দুনিয়ার খাবারের টেনশন নাই, গমের চিন্তা না। ওই মরণটা তাদের আসান করে দিও, কবরটা তাদের শান্তির জায়গা বানায় দিও, হাসরের ময়দানে ডানা তামল নামা দিয়া দিও। আজকের এই ময়দান থেকে আমাদের গুনাহ জড়ায় নিও। এরে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জান্নাতের বাগানে ছুটে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয় রব্বে কারিম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। যেহেতু সুযোগ পেয়েছি বাবারা আমার, ইন্তেকালের পরে কবরের ভিতরে মুসলমান যখন শোয়া দিবে গো, ও যুবক, 2 জন ফেরেশতা আসবে। এক ফেরেশতার নাম মুসলমান, একজন ফেরেশতা আসবে। আমরা জানি মৃত্যুর পরে একজন ফেরেশতা আসে, সেই ফেরেশতা হলো মুনকার নেকির ফেরেশতা। কিরামান কাতিবিন যা লিখে রাখছে, মানুষ বলে 40 কদম পা লাগাইলে 40 কদম কবর ছেড়ে সরে গেলে ফেরেশতার হিসাবের ফেরেশতা না রে বাজান না। এই কবরে যখন শোয়া দিবে গো, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। এই নুমান ফেরেশতা সিয়া ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। বান্দা উঠাইবে, ডাক দিয়ে উঠায় বলবে বান্দা। এই নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। আজকে পরলোক গমনকারীদের জন্য, আজকে মুসলমান, আজকে যাদের জন্য দোয়া, যাদের স্মরণের দোয়া হয়, তাদের কথাগুলো একটু ভালো করে শুনে নাও বাবা। এইবার 2খানা কাগজ থাকবে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাক দিয়ে বল বান্দা এই নাও, বান্দা নাও। এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে রে, দেখবে 50 বছর, 70 বছর, 80 বছর, 20 বছর কি কামাই করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গায় কোরআন তেলাওয়াত করেছো, কত জায়গায় মাহফিলে বসেছো, কত ভালো কর্ম করেছো, রোজা রাখছো, যাকাত দিছো, সব দান ধ্যান খয়রাত করেছো, সব তোমার দেখবে। বান্দা বলবে লিখে দাও। এবার মনকা মুসলমান শোনো, এবার নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা লিখে দাও, দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। ডাকতে বলে বান্দা, ও ফেরেশতা আমি তো লিখতে
রাখবো কেমন করে, আমার কাছে কোনো কলম নেই। ডাকতে বলবে তোমার কলম হলো বান্দা, শোনো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। জোরে বলো আল্লাহু আকবার। এই হাত দিয়ে কত তুমি ঘুষ খাও, এই হাত দিয়ে কত না জুয়ার প্যান্ডেলে যাও, এই হাত দিয়ে কত না বিড়ি সিগারেট ধরো, ইয়াবা ধরো রে বাবা। ও যুবকদের হাতে ধরে বলে যায়, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে একটা নখ আছে, মুসলমান ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, এই আঙ্গুল দিয়া হবে কলম। এই কলম দিয়ে লেখা লাগবে রে মুসলমান। ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত মূর্খ, আমি টিপসই দিব, তার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে, যার আমল নামা তার লেখা লাগবে। যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের কালি নাই রে। ডাকতে বল বান্দা ওই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ওরে মুসলমান, এই মুখের মধ্যে কত না গাঁজাগুলি খাইলা, কত না এই মুখ দিয়ে মিথ্যা কথা বললা, সগলখুরি করলা, এই মুখ দিয়ে গালি গালাজ করলা, এই মুখের মধ্যে কত হারাম জিনিস ঢুকায়া দিলা। ওরে যুবক শুনে নাও, শুনে নাও, এই মুখের কালি হবে, কালি মুবারকের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাবেন না। মায়ের গর্ভে যখন ছিলেন, মা নাবির সঙ্গে আপনার নাবিটা জুড়াইয়া দিছে, নাবিটা জুড়াইয়া দিছে যাতে কুরক্ত আপনার গাল দিয়ে খাওয়ান নাই। কারণ এই গাল দিয়ে আমার আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবেন। আর সেই মুখের মধ্যে কেমনে তোমরা বিড়ি মারোটা, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা গুলি দাও রে যুবক। ও যুবক তোদের পায়ে ধরে বলে যাই রে, আর মুখের মধ্যে দয়া করে হারাম জিনিস ঢুকাস না। তাহলে যদি মাহফিলটা সার্থক হবে, যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে, তাহলে আমার ভাইদের টাকা খরচ করা সার্থক হবে, এই মাহফিলে দেওয়াটা সার্থক হবে। নয়তো সব বিফলে। আমি আমার যুবক বন্ধুদের, ভাইদের, বৃদ্ধদের সবার বলে যাই, আজ থেকে হারাম পরিহার করেন। হারামে কোনোদিন আরাম নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ বন্ধুগণ শুনে নাও, গভীর মনোযোগ। এ আমার ভাইরা আমার, ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই রে। ডাকতে বলবে বান্দা কাগজ হলো তোমার, এই কাপনের কাপড় 3 টুকরা কাপনের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপনের কাপড় দেয়া হয়। কাপনের কাপড় টানতে খুলিয়া নিয়া বলবে বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। ও মুসলমান, সেকেন্ডের মধ্যে সব লেখা হয়ে যাবে। হাত থেকে টানতে ছিনিয়ে নিবে, নিয়া বল বান্দা আর একটা কাগজ, আর একটা কাপনের কাপড় খুলে দিবে। সাদা কাপড় দেখলে বড় ভয় হয় রে। এই সাদা কাপড়ে মুড়ায়া, মার্কিন সাদা কাপড়ে কোন দিন যেন তোমারে আমারে মুড়ায়া দিবে, কোন দিন যেন দাফনের কাজ শেষ করে দিবে। সার্বিয়ারি পালকি মসজিদ থেকে হাজির হয়ে যাবে। আল্লাহ, ওই পালকি দেখলে বড্ড ভয় লাগে, কখন যেন ওই পালকির মধ্যে চড়াইবে। প্রত্যেকের বাড়ির সামনে পালকি হাজির হয়ে যাবে। আপনার আমার দরজায় পালকি হাজির হয়ে যাবে। সাজায়া জন্মের শেষ সাজায়া বিদায় করে দিবি। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত অন্যায় করো? এই জন্য আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ পুরে তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে কোন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কত মানুষের ফাঁকি দিলা, কত বোনের সম্পদ ফাঁকি দিলা, কত বাবা তার মেয়েরে ফাঁকি দিছে, কত ভাই তার বোনরে ফাঁকি দিছে, কত ভাই তার বাইরে ফাঁকি দিছে। কিন্তু এই জমিনের মাটিগুলো কিনে, এই মাটির মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আরে আল্লাহরে ভয় করো বান্দা, নবীর প্রেমের সঙ্গে জড়িয়ে যাও রে বান্দা। এই দুনিয়ার মধ্যে কত সম্পদ ফাঁকি দিলা, কত গরিবের হক নষ্ট করলা, মাঠে পরের জমি কুবায়া কুবায়া বাড়াইলা, পরের ফসল নষ্ট করলা, পরের হক নষ্ট করে বাড়ি গাড়ি বানাইলা। ও যুবক, ও যুবক, সুদ খাইয়া
ঘুষ খায় বাড়ি করলা, বড় 3 তালা 4 তালা বিল্ডিং বানাইলা, এই আল্লাহ পাক সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে মুসলমান। শুনে নাও বন্ধুগণ আমার, যুবক যারা আব্বা মারা হারাইলা গো, নবীর ফেলে ফেলে কান্দে, রহমতের নবী দেখে সাহাবীদের চোখে পানি রে। রাসূলুল্লাহ বলে, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাবত হয়ে গেল আমার আব্বা বিদায় হয়ে গেছে, কিছুদিন যাবত হলো মা বিদায় হয়ে গেছে, কিছুদিন হয়ে গেল আমার মা বাপ দুজনই বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে জানতাম, যদি আগে জানতে পারতাম নবী গো, নবীর সাহাবীরা আমল নিয়ে বারবার দৌড়াদৌড়ি করতেন, খুব প্রতিযোগিতা শুরু হতো, কে কত আমল করতে পারে। আর আমাদের প্রতিযোগিতা, কে কয় তালা বাড়ি করতে পারে, কে কয়টা ডাকাতি করতে পারে, কে কয়টা সন্ত্রাসী করতে পারে, কে কয়টা এমপি হতে পারে, কে কয়টা মস্তানি করতে পারে। আর নবীর সাহাবীদের ভিতরে ছিল প্রতিযোগিতা, কে কত আমল করে আগাইতে পারে। জোরে বলো মারহাবা। উনাদের আদর্শ আমাদের মধ্যে নাই। ও যুবক, রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, আমিও এতিম, তোমরাও এতিম। আজকে যারা হাত উঠাইলেন, যাদের আব্বা নাই মা নাই, বড় নিয়ামত হারায় ফেলেছি। হে আমার নবীজি বলে, সাহাবীরা রে, আমিও নবীর মা নাই বাবা নাই। রব্বে কারীম ডাক দে বলে, হাবিব আপনি কেন কাঁদছেন? আপনার উম্মতের জানায়া দেন, যাদের আব্বা নাই মা নাই, তারা যেন ডাক দে বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা। অথচ আদম নবী কান্দে কি বলে শোনেন আমার সাথে, বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ও নবী মুসা, তোমার আল্লাহ রে জিগাইবানি, আমারে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমার তো হাত নাই পা নাই, আমার দিয়া কোনো কাজে লাগবে নি। তোমার আল্লাহ, তোমার মাওলারে জিগাইবানি, তোমার রব্বে কারীম আমারে কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। কই নিলাম নালিশ, 3 জনের নালিশ নিয়ে গেছে। রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ, রব্বে কারীমের সঙ্গে আলাপ হয়। এখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ 3টা নালিশ নিয়ে আইছিলাম, 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। কয়টা? জোরে বলেন, কয়টা? নবী মুসা রাতে 1 নাম্বার নবী মুসা দাবি করলেন, প্রথম দাবি করলেন নবী মুসা যে, আল্লাহ আমার তো মনে হয় শেষ সাক্ষাৎ। আল্লাহ এই যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেই কথাটা হলো, আল্লাহ আমার বনি ইসরাইল লোকেদের তুমি খাবারের ব্যবস্থা করে দিবা, যেন রিজিকটা ভালো মতো পায় রে। আল্লাহ আমার বনি ইসরাইল লোক আসার সময় আমার কাছে কান্দিয়া কান্দিয়া বলেছে, নবী মুসা রে, তুমি বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারো, আমাদের খাবারের ব্যবস্থা রব্বে কারীমের কাছ থেকে আইনা ছায়া দিবা। এ আল্লাহ, আমি এখন চাই আমার বনি ইসরাইল লোকেদের খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কয়, নবী মুসা তোমার হাতের মধ্যে কি কয়? লাঠি। ওই লাঠিটা কি করো? কয় কাজে লাগে। ওরে আমি দুনিয়ার মধ্যে কি করি, যখন কোন সাগর পার হওয়ার দরকার ফেলে দিই, নদী রাস্তা হয়ে যায়, এটা আবার সাফ হয়ে যায়, আবার এটা দিয়ে গাছের পাতা বাড়ি, এটা দিয়ে আমি পাহাড়ে আপনার কাছে উঠে আসি। হে রব্বি কারীম, আমার আল্লাহ কয় মুসারে লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে বাড়ি দাও। যখন পাহাড়ের মধ্যে বাড়ি দিছে, বিশাল একটা নদী আসছে, নদীর মধ্যে যখন আরেকটা বাড়ি মারো, বিশাল একটা পাথর আসছে, পাথরের মধ্যে আরেকটা বাড়ি মারো, পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়েছে, তাজা হরিণ, হরিণের গায়ের গালের মধ্যে ঘাস, তাজা ঘাস। নবী মুসা কাল্লাই কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে ঘাস। আমার আল্লাহ কয়, মুসা রে, সমস্ত মাখলুকাত আমার, তুমি শুধু দায়িত্ব নিছো বনি ইসরাইলদের, তাই এত জ্বালা। আর পৃথিবীতে সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারীমের। রে মুসা, তোমার বনি ইসরাইল নয়, গোটা কুল কায়নাতকে আমি আল্লাহ খাওয়া। মুসা নবী মাথা নত করে বলে, রব্বে কারীম, আমার বুঝতে বাকি নাই, তুমি যে স্রষ্টা, আমি সৃষ্টি, সব দায়িত্ব তোমার। আল্লাহ আমারে ক্ষমা করবেন,
আমার আপনি মাফ করে দিবেন, আমি মুসা ভুল করেছি। এই স্রষ্টার দায়িত্ব, আপনার সৃষ্টির দায়িত্ব, এই পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আপনি, আমরা হলাম। ও মুসলমান শোনো, আপনি সৃষ্টি, আমরা সৃষ্টি, আপনি স্রষ্টা। সুতরাং সমস্ত কীট পতঙ্গ যা আছে পৃথিবীর মধ্যে, এক একটা মুসলমান পানির মধ্যে এমন বড় বড় হাঙ্গর আছে যা টন টন খাবার খায়, এমনও প্রাণী আছে টন টন খাবার খায়, সব খাওয়ায় আমার আল্লাহ। তবে তোমার এত চিন্তা কেন, তোমার এত ভাবনা কেন? একটা কথা বললে বেশি বুঝতে পারেন। রহমতের নবীর কদমের মধ্যে দুইটা কবুতরের ছানা আসলেন। বাবারা আমার, ওয়াজটা লক্ষ্য করবেন, কিন্তু মরণের ওয়াজ করতে অন্যদিকে চলে গেছি। এটা সব মরণের ওয়াজ, একটু গেলে লাইনে সব বুঝতে পারবেন। বাবারা আমার, নবীজি বললেন সাহাবীরে এইটা জবাই করে রান্না করে আনো। সাহাবী কি করলেন? একটা কবুতরের ছানা জবাই করলেন, আরেকটা রেখে দিলেন, নবীজির সামনে আনলেন। নবীজি বললেন তুমি কি রান্না করে সব আনছো? বলে হুজুর না, আগামী দিনের জন্য একটা রেখে আসি। আমার নবী কয়, ও সাহাবী, আগামী দিন তুমি বাঁচবা, এই গ্যারান্টি কি তুমি দিতে পারবা? আজকে ব্যাংক ব্যালেন্স করতেছো, সুদ খায়া ঘুষ খায়া বাড়ি গাড়ি করছো, কত বাড়ি করলা, গাড়ি করলা, কিছু নিয়ে যেতে পারবা না। ওই সাদ্দাত জান্নাত বানাইলো, ঢুকতে দেয় না আমার আল্লাহ। ওরে মুসলমান, ফিরাউন নমরুদ খোদা দাবি করেছিল, তাদেরকে টিকতে দেয় না আমার আল্লাহ। দেখছেনি আমাদের মন্ত্রী ছিল মুসলমান কিনা? হাসিনা কইছে 41 আগে আমি আর জামান না, কিন্তু আল্লাহ কয় তোরে 41 সাল জাতি দেব না, কারণ তোরে আমি এই দুনিয়া থেকে বিতাড়িত করে দিব 25 সালের মধ্যে, কারণ তোর এই বাংলাদেশের থাকা হবে না। আমার বন্ধুগণ, আমার মুসা নবী ডাক দেখায়, রব্বে কারীম, 3টা নালিশ নিয়ে আইছি গো, আবার আপনার কাছে আবার আইতাম ফিরে, তবে যাওয়ার আগে একটা নালিশ আমি আপনার কাছে জানতে চাই। 3টা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কয় কি প্রশ্ন করবি আমারে? মুসা নবী দুনিয়ার মধ্যে রব্বে কারীমের সঙ্গে কথা বলতেন পাহাড়ে উঠিয়া। মুসলমান শোনো শোনো, একদম আবেগ নিয়ে রব্বে কারীমের দরবারে ডাকতে বলে, আল্লাহ কিছু আছে দেখবেন মুসলমান, কিছু তেরা মানুষ আছে, আবার কোন পোলাপান আছে একটু কাইন্টে মতো। মুসা নবী এইরকম ছিল, আল্লাহর কাছে চাইলে কোথাও আল্লাহ দিতেই হবে, একটু দেরি কর, কয় দেরি না, আমার দিতেই হবে। আবেগ নিয়ে ভালোবাসা বেশি, আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ আবেগ নিয়ে আল্লাহ দিতেই হবে, এটা করতেই হবে। মুসা নবী ডাক দেখায়, রব্বে কারীম, এই হাসান বসরি কদমের মধ্যে যাইয়া রে ওই সন্তানটাকে লালন পালন করলেন, কিন্তু এই সন্তান বেনামাজি উগ্রপন্থী হয়ে গেল, মার কোনো কথা শোনে না। ও যুবক সন্তান, তোমরা একদিন ও বাবা হবা, তোমরাও বাবা হবা। সেদিন সন্তান যখন অবাধ্য হয়ে যাবে, সেদিন বুঝবা সন্তানের অবাধ্যতা কত কষ্ট। আজকে যারা মা বাবার অনুগত্য নাই, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 হলো এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন আমাদের দেশে এখন অধিকাংশ জায়গায় পিতামাতার নাফরমানি সন্তান, গ্রামের মধ্যে মহল্লার মধ্যে কয়টা সন্তান আছে বাবা মার বাধ্য কত? আজকে দুনিয়ার মধ্যে পিতামাতার বাধ্য কত না। ও যুবক, রাহমাতুল আলামিন সাহাবীদের ডাক দে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানা চাই? নবী বললেন, শোনো, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, তোমরা বাড়ি যেয়ে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আসে পায় ইমানদারের মৃত্যুটা আর বেঈমানদের মৃত্যুটা অনেক কঠিন হয়। তা আমার দেশের যে অবস্থা, ইমানের হালাত দেখতেছি, আমাদের মৃত্যু যে কত কঠিন হবে আল্লাহই ভালো জানে। রব্বি কারীম আমাদের মৃত্যুটা সহজ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এই মৃত্যু যন্ত্রণার কথা বলতে যায় অনেক কথা এসে যায়। হে যুবক বন্ধুরা আমার, শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ বাইর হলো,
কত ডাক্তার কবিরাজ আসলো এই দুনিয়ার মধ্যে, কত ইঞ্জিনিয়ার করোনা ভাইরাসের টিকা বাইর হলো, কত রোগের ওষুধ বাইর হলো, কিন্তু মরণের একটা ওষুধ আজ পর্যন্ত কোনো ডাক্তার বাইর করতে পারেন নাই, কোনো কবিরাজ বাইর করতে পারে নাই। যার ধর্ম আছে তার মৃত্যু আছে, মরণ নাই। স্রষ্টার বিরু মৃত্যু আছে, সৃষ্টি জগতের সব কিছু শেষ হয়ে যাবে। ধরে বলেন স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এর হাসান বসরির কদমের মধ্যে যাইয়া যারা পীর মুরিদি করেন একটু কথা বলে ওদিকে যাইয়া, যেহেতু আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বরে আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিচালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে ঘুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই, এমন একজন আল্লাহর ওলি হাসান বসরি। জোরে বলেন মারহাবা। আস্তে না জোরে বলেন যেহেতু এখানে পীর মুরিদি মানুষ আছে সব দিক দিয়ে, আমি শরিয়ত তরিকতের কথা আস্তে আস্তে আমরা আগাইব, শরিয়তের বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করব। এই হাসান বসরির কদমের মধ্যে একজন মা দুনিয়ার মধ্যে ঈমান আনলেন, মুরিদ হলেন। একটা সন্তান হওয়ার পর বাবা মারা গেল। হাসান বসরির কদমের মধ্যে ছেলেটারে নেওয়ার জন্য বড় চেষ্টা করলো। আজকে যারা বসে আছেন আব্বা মারে বিদায় করে দিয়েছেন, যাদের সন্তান বিদায় হয়ে গেছে তাদের জন্য বোঝানোর জন্য কথাটা বলে যায়। এই নিয়ামত আছে কার কার? একটু হাত তুলুন। আব্বা মা কার কার বেঁচে আছে? আহারে অনেক মানুষের নাই, অনেক পোলাফান বোঝে নাই, ওরাও হাত উঠাই নাই। বাপ মা বেঁচে আছে না? যাদের নাই তারা হাত উঠান দিয়ে, যাদের নাই, যাদের নাই, যাদের আব্বা মা নাই, আমরা কপাল পোড়া। আমাদের যাদের আব্বা নাই মা নাই আমরা কপাল পোড়া। কারণ আব্বা মা কত বড় নিয়ামত, এটা এখন বুঝতেছি, আগে বুঝি নাই যারা। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে কবরবাসীদের স্মরণে, পরলোকগামী মানুষের স্মরণে গো কয়দিন তোমরা জিয়ারত করেছো, কদিন আব্বা মার কবরের পাশে দাঁড়াইছো, কদিন তোমরা মা বাবার জন্য চোখের পানি ফেলছো। ও দরদি বন্ধুরে, এমন নিয়ামত হারায়া ফেলেছি, যাদেরকে হারায়া চোখের পানি এখন বুঝি রে বাবা, তারা কত বড় বটগাছ ছিল, কত বড় নিয়ামত ছিল। যাদের আজ আব্বা নাই, যাদের মা নাই, এদের মতো দুঃখী এই জগতের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার, একটু সাউন্ড বাড়া ভাই, সাউন্ড বাড়া না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, তোমরা দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, মাগো দুঃখিনী মা, তোমারে হারায়া সন্তানেরা কান্দে মাহফিলে। বাবা তোমার মায়ায় কান্দে, আজকে যুবকেরা চোখের পানি ফেলে কান্দে। এত বড় নিয়ামত আমরা হারায়া ফেললাম। সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আবার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, যাদের আব্বা মানা একটু মহব্বতে বলেন না, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো
নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া আমায় করো না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া আমায় দিও না দাফন। আমার মায়ের মুক্তি দেখলে একবার বড় লোকে কথা বুঝলি, এরকম অত্যন্ত অঞ্চলে হাসে, কিন্তু আমল নিয়ে বাড়াবাড়ি করে না, খালি বড় লোক অর্জনের চিন্তা করে। আমার বন্ধুগণ আমার শোনে নাও, নবী মুসা কয় নিলাম তোমার নালিশটা নিলাম। তৃতীয় আর একজন ব্যক্তি কয় মুসলমান যার হাত নাই পা নাই, অসাল মানুষ, রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। এই লোকটা ডাক দেয় বলে নবী মুসা রে, ঠিক কি না? আমি কিন্তু কোনো দল করতেছি না, আবার কোয়েন না, আবার অনেক কামলিকের লোক হুজুর বোনায় বিএনপির লোক, আমি কিন্তু দল করি না। কথার কথা মানে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া এটা যদি বলতো আল্লাহ যদি রাখে থাকবো, বিশ্বাস কিন্তু সব আল্লাহর পরে তকল দিতে হবে, জোরে বলে ঠিক কিনা? আল্লাহ খাওয়াইলে খাবো, আল্লাহ বসাইলে বসাবো, আল্লাহ আনলে আনবো, আল্লাহ গেলে যাবো, কিন্তু এই যে আমি করবো শিরকি গুনাহ করতেছি। এরপরে মানুষ যে হাসতে হাসতে কত গুনাহ করে, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ফসল ছিল বিলে বাঁচলাম, মাছ ছিল বিলে বাঁচলাম, এই ব্যবসা ছিল বিলে বাঁচলাম, ওরে কপাল পোড়া সব হারাম করে ফেলছে, জোরে বলে ঠিক কিনা? বাঁচানোর মালিক কি? আল্লাহ। মানুষ হাসতে হাসতে গুনাহ করে, তাই যদি এবার ফসল না হইতো মুড়িয়ে ভূত, ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম, কি ইমাম সাহেব ছেলেটা চাকরি ছিল, আরে বাঁচাই কে? যদি কোথাও আল্লাহ ছেলেটা চাকরির ওসিলায় তুমি আমাকে বাঁচাইছো, কর সঙ্গে সঙ্গে সব হইতো, কিন্তু বড়া বড়া কথা ভুল করার কারণে হাসতে হাসতে গুনাহ করে ফেলতেছি। ব্যবসা ছিল বিলে বাঁচলাম, এটা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক কে? বুঝতে পারছেন? আমরা হাসতে হাসতে কত গুনাহ করি, হাসতে হাসতে না বুঝার কারণে অনেক গুনাহ করে ফেলি। আরে কেবল খাইলাম না আলি মরে যেতাম, আল্লাহ খাওয়াইছে, রব্বুল আলামিন খাওয়াইছে, ওই জায়গা গেছি বিলে মরলাম, না গেলে মরতাম না। বেটা গেছে কান মূর্তি মূর্তি রাস্তায় ওর ওষুধ খেয়ে পড়ছে আর মরছে। আরে আল্লাহ তো নিচে এই কথা কয় না, রব্বে কারীম একটা উসিলার মাধ্যমে, বাহানার মাধ্যমে মৃত্যু হবে, জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝেছেন? এত ওয়াজ করা লাগে না, অল্প বুঝলি কচুর মতো কচু হইলে অল্প জালে শেষে, হ্যাঁ কথা বুঝলি? জ্ঞানী গুণী যারা অল্প কথায় বোঝে। আপনি অসুস্থ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। কি করতে? আলহামদুলিল্লাহ, খালি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই গরিব মহিলার সঙ্গে দেখা নবী মুসার সঙ্গে, এ মুসা, নবী মুসা তুমি কি তোমার আল্লাহরে জিগাইছো নি? কয় মারে জিগাইছি। কয় আমার প্রশ্নের জবাব কি দেশে বলো রে নবী মুসা? নবী মুসা ডাক দে কয় মা, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা। মহিলা কয় তোর আল্লাহ আমারে কি দেশে? মানুষের বাড়ি চেয়ে খায়, রাস্তায় ঘুমায়, আমার তো কিছু দেয় নাই, তোর আল্লাহর আবার কি শুকরিয়া আদায় করবো? তোর ওই বড়া পড়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম না। আমার দেশে অনেক পাগল আছে যখন পরীক্ষায় ফেল করে কয় বড়া পড়া আল্লাহ আমারে সহি দেখে নাই, বাচ্চা মারা গেলে কাল্লা আমারে দেখছে আর কারুর দেখে নাই, অসুখ হইলে কাল্লা আমারে দেখছে আর কারুর দেখে নাই। আরে কপাল পোড়া অভিশপ্ত বাবা মারা, তোরা জাহান্নামী হয়ে যাবি যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় কর আলহামদুলিল্লাহ। অনেক মানুষ নাফরমানি করে, অনেকে কয় আল্লাহর পাই নেই লোক, খালি আমার অসুস্থ দেয়, আমারে খালি অসুখ দেয়, আমার অভাব দেয়, আমার ঘর চুরি হয়ে গেল, আমার মাল চুরি হয়ে গেল, এটা পরীক্ষা। শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, বলো আস্তে কইবে না জোরে কইবে আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পরিবর্তন করেছে। এইবার হলো সেই প্রতিবন্ধী, হাত নাই পা, লোকটা ডাকছে ও নবী মুসা, মুসা। মুসা কই কি রে প্রতিবন্ধী? সামনে যে নবীও কান্দে, মুসা নবীর চোখের পানি পড়ে। এই লোকটার আমি কেমনে কইতাম? এই লোকটার যে জাহান্নামে ছিদ্রা বন্ধ করব, এই কথাটা আমি কেমনে জানাইব? এটা জানানো কি সম্ভব? কোন দিক এই লোকটার কি কত কষ্ট পাবে? পাগলটা যখন অসুস্থ হয়ে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ এত খুশি হয়েছে, জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিব মুসার জানায় ওই বান্দার জন্য। আহা, ইমানদারের জন্য তো আল্লাহ এমনি প্রস্তুতি রাখছে। আল্লাহ বলেন
তাতালিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। মুসা নবীর কাছে আল্লাহ নবী গো, ওই প্রতিবন্ধীর জন্য শুভ সংবাদ, ওরে বারণ করেন, কানতে বারণ, ওতে কত খুশি হয়েছে যে আমার কাজে লাগাইবে আল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠাইলো, যে হালাতে আসছি শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর কদিন, এলাহি আমার মরণের আর কয়দিন না, এলাহি যাদের জন্য করলাম কামায় জগতের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের। সবাই দেখি দিল বিদায়, আর সবাই দেখি দিল বিদায়, আপন হবে কে ও গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে, আমার মরণের কদিন আছে বাকি, ও গো এলাহি আমার মরণের আর কয়দিন। ছেলে মেয়ে সাজাইয়া দিল মোর বিদায়, কেউ হলো না সঙ্গের সাথী যাইবার বেলা, কেউ হলো না সঙ্গের গো সাথী আমার যাইবার বেলা। এরে ভুল করেছি আপনজনদের, ভুল করেছি আপনজনদের মায়ার জালে পড়ি যায় গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলেন মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি মরণের আর কয়দিন আছে। তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই, তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই। গহীন অন্ধকার যে কবর আমার আসল ঠিকানা, আর গহীন অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। থাকবো কেমনে সেই ঘরেতে, নাই যে একটা যে বাতি, ও গো এলাহি আমার মরণের কয়দিন আছে বাকি, বল মরণের
কদিন বাকি ও গয়ালাহি আমার মরণের আর কয়দিন। খবর বন্ধুগণ